প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুয়াবিয়া। সর্বশেষ যে ক্লাস আমরা নিয়েছিলাম, আমি যে বিষয়ের উপর সর্বশেষ ক্লাসে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে পূর্ববর্তী আলোচনাগুলোকে আমরা খুব সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং খোলাফায়ে রাশিদিনের যুগের মূল ব্যাপারগুলো আমরা তোমাদেরকে গত ক্লাসে আমরা পড়াইছি। সেখানে আমরা বলছিলাম যে হযরত আলীর শাহাদাত বরণের পর তার জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান খিলাফতে অধিষ্ঠিত হন, কিন্তু তার কাছে রাজনীতি জটিল হয়ে যাওয়াতে এবং তিনি রাজনীতি বুঝতে না পারাতে এবং ইসলামী শাসন পরিচালনা করার জন্য তখন একটি সমঝোতা হয়। সেই সমঝোতা ছিল এইরকম যে মুয়াবিয়া খিলাফতে অধিষ্ঠিত হবে এবং যখন ইমাম হাসানের ছোট ভাই ইমাম হোসেন বয়প্রাপ্ত হবে, খিলাফত চালানের মতন যোগ্যতা অর্জন করবে, তখন তিনি সেই খিলাফত তাকে দিয়ে দেবেন। কিন্তু সেটি দেয়া হয়নি, সেটি পরবর্তী অধ্যায়। কিন্তু যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ইমাম হাসানের জায়গায় মুয়াবিয়া খলিফা হিসেবে স্থলাভিষিক্ত হলো এবং তিনি 661 খ্রিস্টাব্দে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন এবং এই মুয়াবিয়া পরবর্তীকালে ইমাম হোসেনকে খিলাফত না দিয়ে তার অযোগ্য অপদার্থ দুশ্চরিত্র পুত্র এজিদকে খিলাফত দান করে। এজিদ আবার তার পুত্র দ্বিতীয় মুয়াবিয়ার পরে মারওয়ানের পরে আব্দুল মালিকের 4 পুত্র ক্রমান্বয়ে এইভাবে উমাইয়া বংশের লোকেরা 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করছে। এই যুগটাকে বলা হয় উমাইয়া ডাইনেস্টি বা উমাইয়া রাজবংশ শাসন। এটি ইসলামের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কেননা এর আগে যে 4 খলিফা ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী, তাদের সময়ে দেশের সাধারণতন্ত্র বা গণতন্ত্র বলতে যা বোঝায় সেটি ছিল জনগণের মতামতের ভিত্তিতেই খলিফা নিযুক্ত হতো। কিন্তু উমাইয়া যুগে এসে জনগণের কোনো মতামত আর গ্রহণ করা হয়নি। সেখানে এক খলিফা আর এক খলিফাকে নিয়োগ করে দিয়ে গেছেন। সুতরাং এটি রাজতন্ত্র, অর্থাৎ উমাইয়া যুগ থেকে ইসলামী শাসনে রাজতন্ত্র চলে আসলো। আর পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদেরকে বলছি যে মুয়াবিয়ার দাদার নাম ছিল উমাইয়া। এই উমাইয়ার নাম অনুসারে তারাও কুরাইশ বংশেরই মানুষ ছিলেন, কিন্তু কুরাইশ বংশের 2টি মূল শাখা ছিল, উমাইয়া শাখা এবং হাশিমীয় শাখা। তো এই উমাইয়া শাখার লোকেরাই যেহেতু পরবর্তীকালে শাসন কার্য পরিচালনা করলো, এই কারণে এই যুগটাকে উমাইয়া যুগ বা উমাইয়া রাজবংশের যুগ বলা হয়, যা 661 থেকে 750
50 খ্রিস্টাব্দ সময়কাল পর্যন্ত বিস্তৃত ছিল। এই যুগের ভালো দিক আমি গত ক্লাসে তোমাদেরকে বলছি যে এই সময় অসংখ্য রাজ্য জয় হয়েছিল, ইসলামের সম্প্রসারণের যুগ বলা হয়েছে। ইসলামী রাজ্য অনেক জায়গায়, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা 3টা মহাদেশে ইসলামের বিজয় পতাকা উত্তোলিত হয়েছিল। এটা হচ্ছে ভালো দিক। ভূমধ্য সাগরকে পুরোটাই মুসলমানরা তাদের দখলে নিয়ে আসতে সক্ষম হয়েছিল, বিশাল নৌবাহিনী গঠন করছিল। এক কথায় পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি হয়ে গেছিল আরব মুসলমানরা। আর খারাপ দিক হচ্ছে ইসলামের যে সমস্ত মৌলিক বিধিবিধান, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, সম অধিকার, নারী অধিকার, সুশৃঙ্খল জীবনযাপন, ধর্মভিত্তিক জীবনযাপন, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী পরিচালনা করা, এই জায়গাগুলো থেকে উমাইয়ারা সরে যায়। তারা নানা রকম বিলাস ব্যাসন, ভোগ, বিত্ত, বৈভব এমনভাবে নিমজ্জিত হয়ে পড়ে। বিশেষ করে পত্নী, উপপত্নী, বহুপত্নী, হেরেমখানা, বিভিন্ন ধরনের দুষ্কর্ম, যেমন মদ্যপান, জুয়া খেলা, নর্তকীদের নৃত্য ইত্যাদির সঙ্গে এরা জড়িত হয়ে পড়ছে। ওই জন্য বলা যায় যে এই যুগের শাসকরা ইসলাম ধর্ম থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। তো আজকে আমরা এই উমাইয়া যুগের প্রথম খলিফা, যিনি এই রাজবংশটাকে প্রতিষ্ঠা করলেন, সে বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। তোমাদের একটু সবার আমি মনোযোগ আকর্ষণ করতেছি। উমাইয়া যুগের প্রথম খলিফা হচ্ছে মুয়াবিয়া। তিনি 661 খ্রিস্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন। তার জন্ম ইতিহাসে দেখা যায় যে তিনি 606 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা আরবদের বিখ্যাত নেতা কুরাইশদের আবু সুফিয়ান এবং মাতা হিন্দা। হিন্দা সম্বন্ধে তোমাদেরকে আমি রসুলের জীবন ইতিহাস পড়াতে গিয়ে বলছিলাম, বদরের যুদ্ধে মুসলমানরা যখন হেরে যায়, মুসলমানরা জয়লাভ করে, কুরাইশরা হেরে যায়। এরপরের যুদ্ধে হচ্ছে ওহদের যুদ্ধ। এই যুদ্ধে এক অর্থে মুসলমানরা পরাজিত হয় এবং বদরের যুদ্ধে হিন্দার বাবাকে হত্যা করছিল রসুলের চাচা, বিশিষ্ট সাহাবী হযরত হামজা। হযরত হামজাকে যুদ্ধক্ষেত্রে নিহত অবস্থায় তাকে খুঁজে নিয়ে এই হিন্দা তার বক্ষ বিদীর্ণ করে সেই হৃৎপিণ্ড অর্থাৎ কলিজা ভক্ষণ করছিল, যেটা ছিল একটা পৈশাচিক ঘটনা। সমস্ত যুদ্ধক্ষেত্রে মানুষ আশ্চর্য হয়ে গিয়েছিল এবং ঘটনাটা এত বড় ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, তখন দলে দলে মানুষ রসুলের হাতে হাত রেখে বায়াত বা শপথ গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো। নারীগণ রসুলের সহধর্মিণী হযরত আয়েশার হাতে হাত ধরে হাতে হাত রাখলো, হযরত আয়েশা আবার রসুলের হাতে হাত রাখলেন। এইভাবে নারীগণ ইসলাম ধর্ম গ্রহণ করল। কিন্তু হিন্দা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যেন সে কখনোই তার সামনে যেন না পড়ে। অর্থাৎ হিন্দার অপরাধটা ছিল একটা যুদ্ধ অপরাধ। একজন মৃত সৈনিককে অপমান করা এটা এক ধরনের যুদ্ধ অপরাধ। এটি রসুল অত্যন্ত ব্যথিত হয়ে গেছিলেন এবং যার কারণে কোনোদিনই তিনি হিন্দার দিকে তাকাননি। যাই হোক, এই মুয়াবিয়ার পুত্র উমাইয়া বংশের আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া, যিনি রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেন, বদর, ওহদ, খন্দক প্রত্যেকটা যুদ্ধে সে মক্কার কুরাইশদের হয়ে যুদ্ধ পরিচালনা করছে। কিন্তু 630 খ্রিস্টাব্দে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করল, তখন আবু সুফিয়ান অর্থাৎ কুরাইশদের নেতা
ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার পুত্র মুয়াবিয়াও ইসলাম ধর্ম গ্রহণ করে। এবং 630 থেকে 632 এই 2 বছর কালে যত ঐশী বাণী এসছে আল্লাহর কাছ থেকে, রসুলের কাছে কোরআনের যে বাণী এসছে, সেই সমস্ত বাণীকে লিখিতভাবে লেখার দায়িত্ব ছিল মুয়াবিয়ার উপরে। এই কারণে মুয়াবিয়াকে কিন্তু একজন বিশিষ্ট সাহাবী বলা যায় এবং তার নামের সামনে হযরত শব্দটাও বলা যেতে পারে। মুয়াবিয়া শিক্ষিত ছিল, সাহসী ছিল, বিদ্যান মানুষ ছিল। বিধায় যখন খোলাফায়ে রাশিদিনের যুগের দ্বিতীয় খলিফা হযরত ওমর, যিনি 634 থেকে 644 10 বছর শাসনকার্য পরিচালনা করল, এই সময় মুসলমানরা ব্যাপকভাবে অনেক রাজ্য জয় করে। তোমরা জানো, আরব দেশকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। আরবের পূর্ব দিকে পারস্য সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই 3 দিকে সাগর দ্বারা বেষ্টিত। শুধু উত্তরের দিকে ছিল সিরিয়া। এই কারণে আরবকে বলা হয় জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এই সিরিয়া আরবদের কাছে চিরদিনই আকর্ষণীয় ছিল। মূলত রসুলের যুগে বা তারও আগে মক্কা মদিনার লোকেরা এই সিরিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করত। সিরিয়া একটা অত্যন্ত সমৃদ্ধ দেশ, একটি সমৃদ্ধ অঞ্চল, কৃষি থেকে শুরু করে সব দিক থেকে অত্যন্ত একটা উন্নত দেশ বলা যায়, যেটি মুসলমানদের অধীনে আসাতে মুসলিম সাম্রাজ্যের অধীনে একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হলো। এই সিরিয়ার শাসন কার্য করার দায়িত্ব ভার করল মুয়াবিয়ার উপরে, অর্থাৎ প্রাদেশিক গভর্নর হয়ে গেল মুয়াবিয়া এবং তিনি অত্যন্ত ভালোভাবে এই সিরিয়া রাজ্য পরিচালনা করল। খোলাফায়ে রাশিদিনের যুগে যখন হযরত ওসমান শাহাদাত বরণ করল একদল বিদ্রোহী মুসলমানদের হাতে, তখন তার হত্যার বিচারের দাবিতে যে যুদ্ধ সংগঠিত হয়, সেটি প্রথম যুদ্ধ ছিল উষ্ট্রের যুদ্ধ, যেটি রসুলের সহধর্মিণী হযরত আয়েশার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। আবার মুয়াবিয়াও এই হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলল, কেননা মুয়াবিয়ার চাচাতো ভাই হচ্ছে হযরত ওসমান। হযরত আলীর সঙ্গে সিফিনের প্রান্তরে যুদ্ধ হয়। এই যুদ্ধে একটা শেষ পর্যন্ত সমঝোতা হয়। এই আলোচনাগুলো আগে হয়ে গেছে, শুধু বলতেছি সমঝোতা হয় এবং দুমাতুল জন্দল নামক স্থানের সালিসের মাধ্যমে হযরত আলী এবং মুয়াবিয়া দুইজনকেই তারা সমভাবে দায়ী করে। এর কিছুদিন পর হযরত আলী শাহাদাত বরণ করলে তার বড় পুত্র খিলাফতে বসে, কিন্তু তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় মুয়াবিয়া খিলাফতে বসলেন এবং তিনি খলিফা হলেন। খলিফা হয়ে তিনি রাজধানী দামেস্কে স্থানান্তর করলেন। তিনি খারিজিদেরকে দমন করলেন এবং হিমারীয় ও মুদারীয়দের মধ্যে দ্বন্দ্ব বাঁধে দিয়ে তিনি বেশ কিছু লাভবান হলেন। আর মুয়াবিয়ার সময় সামরিক অভিযান, বেশ কিছু অভিযান হয়েছে। উত্তর আফ্রিকা এই সময় মুসলমানরা দখল করতে, কনস্টান্টিনোপলে নৌবন্দর স্থাপন করতে, পূর্বাঞ্চলীয় দেশগুলো যেমন কাবুল, গজনি, বলখ, কান্দাহার, বুখারা, সমরখন্দ, কিরগিজ ইত্যাদি জায়গাগুলো মুসলমানরা জয় করে। আর শাসন ব্যবস্থার দিক থেকে যদি আমরা বলি, মুয়াবিয়া সচিবালয় স্থাপন করছিল, তিনি ডাক বিভাগ স্থাপন করছিল, রাজস্ব সংস্কার করছিলেন এবং নৌবাহিনী গঠন করছিলেন। তা এই অধ্যায়টা তোমরা শুধু পড়ে রাখবা। বিগত কয়েক বছরের প্রশ্নে আমি লক্ষ্য করছি যে মুয়াবিয়ার উপরে কোনো প্রশ্ন তোমাদেরকে দেয়া হয় না। সুতরাং এই অধ্যায়টা শুধু পড়ে রাখবা এবং মুয়াবিয়া যে কাজটা করে গেল সেটি ইমাম হোসেনকে খিলাফত না দিয়ে
তার অযোগ্য ছেলে এজিদকে দিয়ে গেল। পরবর্তী ক্লাস এজিদ এবং ইমাম হোসেনের মধ্যে দ্বন্দ্ব, কারবালার সেই বিয়োগান্তক ঘটনা, এই বিষয়গুলো হবে এবং এজিদের দুষ্কর্মের 3 বছরের শাসনকালে যে দুষ্কর্মগুলো করছিল সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা হবে। আর একটা কথা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, এটা থেকে বাঁচার কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মানতে হবে, মানে কিছু ব্যায়াম করতে হবে, আনন্দ থাকতে হবে। এইভাবে চললে ইনশাল্লাহ ভ্যাকসিনও পৃথিবীতে প্রায় আবিষ্কারের কাছাকাছি হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যেই আমরা এই বিপদ থেকে রক্ষা পেতে পারব। আগামী ক্লাসে তোমরা অবশ্যই কারবালার ইতিহাস খুব সুন্দর করে পড়ে আসবে। ভালো থাকিও। আল্লাহ হাফেজ।